এদিকে দেখো মায়ের গাছে 3টে স্থলপদ্ম দেখছো, এই সময় কি সুন্দর ফুটেছে, কি ভালো লাগছে। জবা ফুলও আছে আর অন্য ফুল তো আছেই, কি ভালো লাগছে, তুলতেই ইচ্ছে করছে না, কিন্তু ঠাকুরের পায়ে তো দিতেই হবে। ফুলের আসল জায়গা হচ্ছে ঠাকুরের পা। এত ভালো লাগছে না যে আমি রাত্রি করে গিয়ে ভাবলাম তোমাদেরকে দেখাবো বলে মোবাইলটা গিয়ে নিয়ে এলাম। খুব ভালো লাগছে। এবার ফুটবে, এখন প্রচুর করি। জবা ফুলও ফুটেছে অনেকগুলোই। এই টগরগুলো খুব ভালো লাগে আমার, থোকা টগরগুলো কি ভালো লাগে না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। হঠাৎ আমার বুঝতে পারছে ব্যাকগ্রাউন্ড দেখে আমি ঘরে এসেছি, একটু খুব দরকারি একটা ডকুমেন্টসের জন্য এসেছি, একটু কাজও ছিল। আমি আবার কিন্তু যাব, কারণ তোমার দাদা যেহেতু নেই, বললাম শিলিগুড়ি গেছে, সেহেতু আজকে স্বাভাবিক করে আসতে দেবে না, কেন একা। রাতে তোমার দাদা রাতের মধ্যে ফিরে যাবে। তো যাই হোক, আমি আবার যাব, একটু এসেছি যখন ভালোই হলো। আমার হেল্পিং হ্যান্ডও সামনে কাজ করছে, ও একটু কাজ করে নেবে। আমারও 2-1টা কাজ আছে, একটু ডকুমেন্টস নিয়ে আমি আবার যাব। ঠিক আছে, চলো। দেশ বিদেশ তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে শুক্রবার, আমি কালকে স্যাটারডে করে চলে আসবো। মা তো এখন ঠিক আছে, পুরো বিন্দাস আছে, ভালো আছে। ওই রক্ত দিলে তো ভালোই থাকে, আবার আস্তে আস্তে একটু ডিটোরেট করে। যাই হোক, চলো দিনটা তোমাদের সাথে শুরু করলাম। খুব তাড়াহুড়ার মধ্যে এসেছি, কেন যখন যাবই তখন ভাবলাম এমন টাইমে যাই যখন আমি গেলে হেল্পিং হ্যান্ডকে আমার পেয়ে যাব, তাহলে এতদিন ধরে ঘর বন্ধ, তো একটু কাজটা করে দেবে। তো সেই জন্যই ছুটে এসেছি, নাহলে ভাবলাম রাস্তায় তোমাদের সাথে কথা বলবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। যাই হোক, এখন বাজে প্রায় 11:05। দেখি আমি আবার ফিরে যাব। প্রচণ্ড রোদ উঠেছে, মানে প্রচণ্ড যাকে বলে। ঠিক আছে, চলো দিনটা তোমাদের সাথে শুরু করলাম। থাকো আমার সাথে আর দেখতে থাকো সারাদিন আজকে কি করছি। দেখো আমার হেল্পিং হ্যান্ড এসে গেছে, তো কাজও করছে। এটা একটু হাত ঢুকিয়ে দিয়ে, আচ্ছা ঠিক আছে, কালকে করবে, ছেড়ে দাও। চলো ওই দিকটা মুছে নাও, নিয়ে আমি যাবো চান করতে। তোমার দিকটা মোছা হয়ে গেলে থাক পরে দিয়ে দেবো, তুমি যাও। আমার হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেল, আর আমি যতক্ষণ ও কাজ করলো ততক্ষণ আমি কি করলাম জানো, তোমার দাদার এসে দেখলাম 3টে প্যান্ট, 3টে জামা, 2টো স্যান্ডো গেঞ্জি, 2টো জাঙ্গিয়া সব একদম ঢাপ করে রাখা। ও যতক্ষণ কাজ করলো ততক্ষণ আমি একটু পুরো কমপ্লিট করিনি, কাছাকাছি করলাম, স্নান করলাম, করে একটু ঠাকুরকে পুজো করিনি সেরকমভাবে, একটু ঠাকুরকে মিষ্টি জল দিয়ে ধূপ দেখিয়ে বাসি জায়গাটা মুছে তুলসী গাছে টাছে জল দিলাম। এবার আমি বেরোবো, মানে ভালো লাগছে খুবই করতে পেরে। আবার একটুখানি ইয়েও হলো, চলো একটু রোদটা কমেছে, এবার বেরোবো আমি। এই দেখো গেঞ্জি জামা, 2টো প্যান্ট, এখানে 2টো স্যান্ডো গেঞ্জি, জানিয়া এসবগুলো এখন আজকে কাচলাম, আরও আছে, এগুলো পরে কাচবো। তবে এই যে আমি বেরোবো, এগুলো এখন আমি ঢুকিয়ে দিয়ে যাব। তুলসী গাছে জল দিলাম। দেখো প্রচণ্ড রোদ উঠেছে, আমি গিয়ে কাজকর্ম করে হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাজ করিয়ে ফিরেও চলে এলাম। বেশ রোদ উঠেছে, যাওয়ার সময় তো টোটো পেয়েছিলাম, আসবার সময় তো টোটো পেয়ে গেছি। চলো তাহলে, আবার কি ভালো লাগছে মনটা, জানো তো, কাজকর্ম করলে না ঘরটা পরিষ্কার হয়ে গেল। কালকে যখন যাব তখন অতটা ঝামেলা লাগবে না, তো কাজকর্ম হলে টলে বেশ ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। কিছুটা জামা কাপড়গুলোও কাচা হলো না হলে অনেকগুলো একসাথে হয়ে গেলে ভীষণ প্রবলেম হয়ে যেত। তোমার দাদা বাইরে থেকে আসবে, তখনও কটা ধরে নাও জামা কাপড় নিয়ে আসবে, 2টো তো আনবেই, একটা পরে গেছে এসছে, একটা অফিসে যাবে কাজে। ঠিক আছে, চলো একটু হেঁটে, জানোই এটা হাঁটতে হয়, আর হাঁপিয়ে যাই আজকাল কথা বলতে হাঁটলে জোরে বয়স হচ্ছে তো, আর কি বলো,
চলো তাহলে, পুরো মাওবাদী, কিন্তু এরকম করলে মুখটা খুব আরাম লাগে, নাহলে জলের স্কিনগুলো পুরো। এই দেখো এখানে ফিরে এসে ফ্রেশ হলাম, নিয়ে একটুখানি বসলাম। বৌদি সকালবেলাতেই আমাকে চিড়ে আম সব কিছু দিয়ে মেখে দিয়েছিল, তো পুরোটা খেতে পারিনি। এখন খিদে পেয়েছে, এখন এই দেখো এখন খেতে বসেছি। তারপরে খাবার পরেই এলাম রান্নাঘরে। বৌদিকে জিজ্ঞেস করলাম কি রান্না হবে, বলল ওল হবে। তো ওলটা কেটে আমরা একটু শুকনো খোলায় নেড়ে নিই। বৌদি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরেই ওইটা তাওয়ার মধ্যে নাড়ছে। আমি বললাম তাহলে ওলের জন্য আলু পেঁয়াজটা কেটেই দিই, কেন দেরি তো একটু হয়েইছে, আমি এসে শুরু করছি, আবার বৌদিও করছিল অন্য কাজ। তো সেই জন্য এখানে আমি বসে গেলাম আলু আর পেঁয়াজটা কাটতে। ওলের কারি করব ছোট ছোট কুচো চিংড়ি দিয়ে, আর একটা মাছের আইটেম হবে। সেটা কি মাছ দাঁড়াও চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই দেখো ওলটা বৌদি একটু শুকনো খোলায় নেড়ে দিয়েছে, আর এখানে দেখো এই যে আলু আমি কাটলাম, আর এই যে খুব ছোট ছোট সেই ধুলো কুচো চিংড়িগুলো, এটা দিয়েই হবে। পেঁয়াজটাও কেটে রেখেছি আমি, টমেটো দেবো। আর এই দেখো ছোট্ট সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো দাদা, ওটা বৌদি সর্ষে বেটে দিয়েছে, সর্ষে দিয়ে করব। তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে আমি তারপরে পেঁয়াজটা দিই। এখন এরপরে আমি কি করব, আলু আর পেঁয়াজ দুটোকে একসাথে ভাজবো, তাহলে পেঁয়াজগুলো আগে পুড়ে যাবে না। দেখো খুব সুন্দর করে আমার পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। অল্প করে একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই দেখো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে একটা মশলা রেডি করেছি, আদা রসুনের পেস্ট, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব এই দেখো জলে গুলে নিয়েছি। এবার এই মশলাটা দিয়ে দেবো। এখনও আমি নুন দিইনি, পরে দেবো। খুব ভালো করে জল দিয়ে এই দেখো কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম ওলগুলো বৌদির একটুখানি বেশি, মানে কি বলবো, এই দেখো একটু কালো কালো হয়ে গেছে, একটু বেশি নেড়ে ফেলেছে। যাই হোক, তারপরে এই দেখ পড়ে যাচ্ছিল। তারপরে ওলের তরকারিটা সেদ্ধ হচ্ছে। এখন আমি ইলিশ মাছটা একটু তেল সমস্ত কিছু দিয়ে, ভাপা ঠিক নয়, তো যাই হোক সর্ষে ইলিশ বলতে পারো, কিন্তু এটা কিন্তু ফুললি ভাপা নয়। কড়াইয়ের মধ্যে একটু অল্প করে তেল দিয়ে আমি এই মিশ্রণটাকে পুরোটা কড়াইয়ে দিয়ে দেবো। একটুখানি মাখিয়ে নিয়ে তারপর মিশ্রণটাকে দিয়ে দেবো, দিয়ে বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। ঠিক এটা ভাপা ইলিশ নয়, এটা জাস্ট মানে সর্ষে ইলিশ যাকে বলে। এবার একটু আমি বাটিটা ধুয়ে জল দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এমনিতে বৌদি সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়েছে। এই দেখো আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা রেডি হয়ে গেছে। এবার এই দেখো চিংড়িটা বৌদি বেছে রেখেছে, এটা একটু হালকা সতে করে তরকারিটা ওর মধ্যে মিশিয়ে দেবো। এদিকে আমার ইলিশ মাছটাও প্রায় বেশিক্ষণ তো সময় লাগে না, প্রায় হয়েই গেছে। এ দেখো চিংড়ি মাছটাকে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তরকারিটা, একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। এদিকে আমার ইলিশ মাছটাও হয়ে গেছে। উপর থেকে আমি 1 দশন কাঁচা তেল, সর্ষের তেল ছড়িয়ে নিলাম। এই দেখো আমার একটু তুলে রেখেছি বলে তরকারিটা কম কম লাগছে। এখানে একটুখানি মাছটা মেশাবার আগে একটু তুলে রেখেছি। আর এদিকে দেখো ইলিশ মাছটা দেখতে দারুণ হয়েছে। এখানে এই দেখো খেতে নিয়েছি, দাদার আর মায়ের খাওয়া হয়ে গেছে, আর এখানে আমি আর বৌদি খেতে বসেছি। প্রথম পাতে কালকের একটু পটল পোস্ত ছিল। আমাদের এখানে কাঠ ফাটা রোদ একদম। ছেলে বলছে কলকাতাতে একবার কালো হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আবার গরম, আবার কালো হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর এখানে দেখো কাঠ ফাটা রোদ, কটকট করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ভাবলাম বাইরে একটু চুলটা আঁচড়ে আসি। হলো চুলটা আঁচড়ানো। আরে কী হয় বলো তো, চুলটা যদি ভালো করে বাইরে আঁচড়ে না যায় না, এমনি বিছানায় শুয়ে পড়লে একটা না দুটো চুল পড়তেই থাকে। তখন চুলটা বাইরে আঁচড়ে নিলে কি হলো, ব্যাস আর চুল পড়বে না, আর একটাও চুল পড়বে না। কি রোদ দেখতে পাচ্ছ।
চলো এবার একটু বন্ধুদের ভিডিও দেখব, দু একজন বড় ইউটিউবারের ভিডিও দেখি, সেগুলো দেখব। আমার ভিডিওটা পাবলিশ করেছি, প্লিজ তোমরা দেখো। একটুখানি ঢুকিয়ে দিই ক্লিপটা। সন্ধ্যাবেলাটা গুড ইভিনিং। এই যে দেখো কথাটা দেখো ওই দুটো সিঙ্গারা, তাতেই দেখো খাবে না খাবে না। চা খাওয়া হয়ে গেছে, আমাকেও দিয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে, মুড়ি। আমি আবার চা খাওয়া হয়ে গেছে কিন্তু তারপর আবার দেখো বৌদি সিঙ্গারা এনে দিয়েছে। খাও খাও। কি করবো? খাও খাও। আমার চিকেনটা কি হবে? চিকেনটা মানে কাল শনিবার। ও শনিবার করে করি না, মানে নিরামিষ খেলে ভালো বলে, সেই বলে একটু নিরামিষ। আমিও বাড়িতে করি, বাইরে করতে পারি না গো। চিনতেই পারছো, আমার ইউটিউবার বোন বন্ধু যাই বলবে এসেছিল, চলে যাচ্ছে। ও মাকে মোটামুটি দেখতেই এসেছিল, এদিকে যাচ্ছিল কোথায়, বলল শুভমিতাদির মাকে ভিডিওতে দেখেছি অসুস্থ, যাই একটু দেখে আসি। তো ভালোই কাটলো সন্ধেটা। তো কিছুক্ষণ বন্ধুদের ভিডিও দেখার পরে দেখো ডিমের ঝোল ভাত, আজ আর রুটি খাবো না, বৌদিকে বলেই দিয়েছিলাম। আজকে দুপুরবেলাতে ঘুমাইনি, ওই বাইরে অনেকক্ষণ বসলাম, তারপরে ভিডিও দেখলাম, এই করলাম ওই করলাম, ব্যাস এই করতে করতেই দুপুরটা কেটে গেল। ওই জন্য এখন খুব ঘুম আসছে, কিন্তু আমি ভিডিওটা এডিটিং করব, তো ভাবলাম তোমাদেরকে গুড নাইট বলে দিই, তারপরে ভিডিওটা কিছুটা হলেও এডিটিংটা করে রাখবো, কারণ সকাল দিকে পুরোটা সম্ভব হয় না। কালকে আবার আমি ওখানে ফিরে যাব সকালবেলায়, সেই জন্য তাড়াতাড়ি করে এলাম তোমাদেরকে গুড নাইট বলতে। তো চলো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট করবে। সন্ধেবেলাটা ভালোই কাকলি এসেছিল, তোমরা দেখলে, বেশ ভালোই গল্প গুজব করে কাটলো। ঠিক আছে চলো, আজকে এখানে প্রচণ্ড গরমও। চলো তাহলে, তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে যেও, আর লাইক তো দেবেই। ঠিক আছে চলো, গুড নাইট, টাটা।